কেউ যখন আপনাকে সরি বলে, আপনি কি সবসময় শুধু ইটস ওকে বা নো প্রবলেম বলেই কথাটা শেষ করে দেন? চলুন আজ শিখে নিই সরির উত্তরে বলার মতো কিছু আকর্ষণীয় এবং স্মার্ট ইংলিশ সেন্টেন্সেস, যা আপনার ইংরেজি বলাকে আরও সুন্দর করে তুলবে। প্রথমে আসি বন্ধুদের বা পরিচিতদের কথায়। ছোটোখাটো ভুলের ক্ষেত্রে আপনি বলতে পারেন নো ওয়ারিস। এর মানে হলো চিন্তার কোনো কারণ নেই। ডোন্ট সোয়েট ইট, এটি খুব স্মার্ট একটি ফ্রেজ, যার অর্থ এটা নিয়ে একদম ঘাম ঝরাবে না বা আর ভেবো না। ইট হ্যাপেন্স অর্থাৎ আরে এমনটা তো হতেই পারে। এবার ধরুন আপনি অফিসে আছেন বা ফর্মাল কোনো পরিবেশে কেউ আপনার কাছে ক্ষমা চাইলো, তখন আপনি ব্যবহার করুন এই প্রফেশনাল বাক্যগুলো। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড অর্থাৎ আপনার ক্ষমা গ্রহণ করা হলো, খুব সোজা এবং ফর্মাল। আই অ্যাপ্রিসিয়েট ইওর অ্যাপোলজি এর মানে আপনার ক্ষমা চাওয়ার বিষয়টি আমি সম্মান জানাচ্ছি। আর যদি আপনি সতর্ক করে দিতে চান তাহলে বলুন প্লিজ ডোন্ট লেট ইট হ্যাপেন এগেন। দয়া করে খেয়াল রাখবেন যাতে এমনটা আর না হয়। কেউ যদি সত্যিই কোনো বড় ভুল করে মন থেকে ক্ষমা চায়, তখন শুধু ইটস ওকে বলাটা যথেষ্ট নয়। তখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ ফর অ্যাপোলোজাইজিং, আই ফরগিভ ইউ। ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ, আমি আপনাকে ক্ষমা করলাম। অর্থাৎ বলতে পারেন আই আন্ডারস্ট্যান্ড, লেটস মুভ অন। আমি বুঝতে পেরেছি, চলো বিষয়টা ভুলে সামনের দিকে এগোই। তাহলে এবার থেকে কেউ সরি বললে পরিস্থিতি অনুযায়ী এই ফ্রেজগুলো ব্যবহার করুন। ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইংরেজি শেখার এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।